বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা যুখরুফ থেকে আলোচনা করতেছি। সূরা যুখরুফটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে ঠিক যে সময় মক্কার কাফেররা তাকে হত্যা করার পরিকল্পনা করছিল, এমন একটা সময় এই সূরা নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মাধ্যমে আরব্য জাতির কুসংস্কার আঁকড়ে ধরে থাকার সমালোচনা করছিলেন, তাদের আকীদা বিশ্বাস যুক্তির দ্বারা এটার জবাব দিচ্ছিলেন। তো কাফেররা আসলে তাদের এই শিরকের উপর তাদের না ছিল কোনো যৌক্তিক প্রমাণ, এটার উপর তাদের কাছে কোনো প্রমাণ বা আলোচনার টেবিলে তারা তাদের এই বিষয়টাকে প্রমাণিত করবে এমন কোনো কিছু তাদের কাছে ছিল না। শুধু একটা বিষয় ছিল যে আমরা আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করে যাচ্ছি। তো কাফেররা ঠিক এ সময়ে এসে তারাও তাদের শিরকের মাঝে অটল থাকার দৃঢ় সিদ্ধান্ত তারা পেশ করে এবং আল্লাহ রসুলকে হত্যার একটা সিদ্ধান্তে তারা অটল থাকে। তো এই সূরার মাঝে তার জবাব আসছে, খুব কড়াকড়ির সাথে তাদের শিরকের সমালোচনা করা হয়েছে এবং এই বিষয়েও তাদেরকে সাবধান করা হচ্ছে, তোমরা যা চাচ্ছ তা হবে না। এই সূরার মাঝে এই কথাটা আসছে। 5 নম্বর আয়াতে আমরা দেখি, আফানাদরিবু আনকুম যিকরা সাফহান আন কুনতুম কওমান মুসরিফিন, তোমাদের থেকে এই কোরআন নাজিল, এই যে উপদেশ নাজিল করার ধারা, এটাকে আমি উঠিয়ে নিব যে এই কারণে যে তোমরা সীমালঙ্ঘনকারী। তারপর সামনে এটাও দেখানো হয়েছে যে আল্লাহ ইতিপূর্বে কখনো এমন করেন নাই। ইতিহাস একথা বলে যে যারা মানে আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলা করেছে, আল্লাহ তাদেরকেই, বিরোধীদেরকেই ধ্বংস করে দিয়েছে। এটা এই যে 5 নম্বর 6 নম্বর আয়াত 7 নম্বর এই বিষয়টার একটা মজমুন আলোচনায় আসছে এই সূরা। আবার এই সূরার 41-42 নম্বর আয়াতেও এই মজমুনের আলোচনা আসছে যে তারা চাচ্ছে আপনাকে তারা হত্যা করবে। তো ফাইম্মা নাযহাবান্না বিকা, যদি আপনাকে আমি মৃত্যুদান করি, ফাইন্না মিনহুম মুনতাকিমুন, তো তারা তো রক্ষা পাবে না, তাদের থেকে তো আমি প্রতিশোধ গ্রহণ করবই। তা আপনার মৃত্যুর দ্বারা তারা বেঁচে যাচ্ছে এ ধারণা ভুল। অথবা আপনাকে মৃত্যু না দিয়ে আমি আপনাকে দেখাতে পারি যে ওয়াদা আমি দিয়েছি, আমি আমার ওয়াদার বাস্তবায়ন করতে পারি, আর আমি তো আমার ওয়াদা বাস্তবায়ন করার ক্ষমতা রাখি। ফাইন্না মিনহুম মুক্তাদির, ফাইন্না আলাইহিম মুক্তাদির। তারপর এই সূরার মাঝে আবার 79-79 আয়াত আবার এই বিষয়ের আলোচনা আসছে যে কাফেররা কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আমরা যে তারা যদি তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করে থাকে তা ইন্না মুবরিমুন, তা আমিও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। এবং আল্লাহর সিদ্ধান্তই কার্যকর হবে। এই কথাগুলো এই সূরার মাঝে খুব দৃঢ়তার সাথে এই কথাগুলো আসছে। ইসলামকে মিটিয়ে ফেলার কুফফারদের চূড়ান্ত আয়োজন এটা ব্যর্থ হবে, বরং ইসলাম প্রতিষ্ঠিত হবে, কুফরি তন্ত্র মন্ত্র থেকে পৃথিবী মুক্ত হবে।
এটা এই সূরায় আল্লাহর ভবিষ্যৎবাণী। এই সূরার একদম শেষ আয়াতের মাঝে, মানে একদম শেষে এসে এই সূরার মূল দাওয়াটার আলোচনা হয়েছে, মার্কাজি দাওয়া যেটা। শিরকের যখন কোনো যুক্তি নাই, অর্থাৎ মুশরিকরা তারা তাদের যে সমস্ত তারা তাদের প্রতিমাগুলোর পূজা করে, এরা তাদের প্রয়োজন পূরণকারী না, এরা সার্বভৌম ক্ষমতার অধিকারীও না, কিছুই না। মুশরিকরা সব মেনে নিচ্ছে। তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে এদের সার্বভৌম ক্ষমতা আছে, এদের এলেম আছে, এদের প্রয়োজন পূরণ করার মতো কি আছে, সাধ্য আছে, সব মেনে নিচ্ছে না, কিচ্ছু নাই। কিন্তু আমরা এদের উপাসনা করব এজন্য যে এরা সুপারিশ করবে। তো এই সূরার মাঝে তার জবাব দেওয়া হয়েছে, না এরা সুপারিশও করবে না, এরা সুপারিশ করার ক্ষমতাটাও রাখে না। যাদের তারা উপাস্য বানিয়েছে এরা সুপারিশকারী হবে কিভাবে? এরা সুপারিশ করার ক্ষমতাপ্রাপ্ত হবে না। তাই তাদের এই উপাসনা এটা কোনো যুক্তিতেই তারা এটাকে প্রমাণ করতে পারবে না। আচ্ছা, এই সূরার প্রথম আয়াতগুলো হলো তামহিদ, ভূমিকা, এবং এই আয়াতগুলোতে আজমতি কিতাব, এই কোরআনের আজমত এটাকে তুলে ধরা হয়েছে, কোরআনের মর্যাদাকে তুলে ধরা হয়েছে যে এ কোরআন এমন ছোটোখাটো দুর্বল বিষয় না যে অল্প কিছু মানুষ প্রতিবাদ করবে আর কোরআন নাজিলের এ ধারা বন্ধ হয়ে যাবে, বিষয়টা তা না। হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ये किताब सुस्पष्ट जो बिल्कुल वाजे है। ये किताब एकदम वाजे है, परिष्कार अपने दावा पर। কাজে আপনি এটার উপর এটাকে গ্রহণ করুন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। এরপর জবাবে কসমটা এখানে মাহজুফ আর কি, জবাবে কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন আমরা ধরতে পারি যে নিশ্চয়ই আপনি রসুলদের অন্তর্ভুক্ত। ইস কিতাব গাওয়া হে আপ সচ্চে রসুল, আপনি রসুলদের অন্তর্ভুক্ত। ইন্না জালনাহু কুরআনান আরবিয়ান, নিশ্চয়ই আমি একে বানিয়েছি কোরআন আরবি ভাষায়। প্রথম কথা হলো এটা আমি নাজিল করেছি, মুহাম্মদের রচনা নয়। দ্বিতীয় কথা হলো কিতাবটা সুস্পষ্ট। তৃতীয় হলো এটা আরবি ভাষায়, বোঝা সহজ। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। চতুর্থ কথা, এই কিতাব যেখান থেকে সকল জ্ঞানের উৎস সেখানে সংরক্ষিত। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা, প্রকৃতপক্ষে ইহা লৌহে মাহফুজে সংরক্ষিত। লাদাইনা আমার কাছে। লা আলিয়ুন ওয়া ইন্নাহু লা আলিয়ুন হাকিমুন, নিশ্চয়ই এই কিতাব মর্যাদা সম্পন্ন এবং হিকমতপূর্ণ। কাজেই এ সমস্ত সিফাতগুলো হলো এই কিতাবের। তো কোরআন এই কিতাবের এই সমস্ত সিফাতগুলোকে সামনে এনে এ দাওয়াত দিতে চায় যে এই কিতাবকে মেনে নেওয়াতেই কল্যাণ। কেহ যদি বুঝতে অক্ষম হয় এটা তার দুর্ভাগ্য, কিন্তু এই কিতাবটা সুস্পষ্ট এবং মর্যাদা সম্পন্ন। তো এরপর হলো এই কথাটা আসছে যে তোমরা চাচ্ছ শক্তি দ্বারা, প্রতিবাদ দ্বারা কোরআন নাজিল বন্ধ করে দিবে। আফানাজরিবু আনকুম যিকরা সাফহান, যে আমি কি উঠিয়ে নিব তোমাদের থেকে কোরআনকে। আন কুনতুম কওমান মুসরিফিন, এ কারণে যে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। এটা তোমরা চাচ্ছ। তারপর আল্লাহ জবাব দিচ্ছেন, তাখফিফে দুনিয়বি আসতেছে তাদের এই অপতৎপরতার জবাবে। ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন, মানে কাম মিন নাবিয়্যিন
আরসালনা ফিল আউয়ালিন, যে বহু নবী আমি প্রেরণ করেছি পূর্ববর্তীদের মাঝে। ওয়া মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এবং যে নবী তাদের কাছে এসেছে তাকে নিয়ে তারা বিদ্রূপ করেছে, ঠাট্টা করেছে নবীদেরকে নিয়ে। তো এটা তো ইতিহাসে কথা বলে যে নবীরা যখন এসেছেন নবীদের সাথে সমাজের এক শ্রেণীর লোক এরা বিরোধিতা করেছে, ঠাট্টা বিদ্রূপ করেছে, কিন্তু এর দ্বারা কি তারা নবীদেরকে পরাজিত করতে পেরেছে? বা আল্লাহ যে কল্যাণের ধারা পৃথিবীতে নাজিল করতে চেয়েছেন, তারা কি আল্লাহর সে কল্যাণের ধারাকে, নাজিলকৃত কল্যাণের ধারাকে তারা রুদ্ধ করতে পেরেছে? না, বরং ফাআহলাকনা আশাদ্দা মিনহুম বাতশান, ফলে আমি ধ্বংস করে দিয়েছি। ইতিহাস কথা বলে আল্লাহ তিনি ধ্বংস করে দিয়েছেন আশাদ্দা মিনহুম বাতশান, তাদের চেয়ে শক্তিধরদেরকে। অর্থাৎ মক্কার এই সমস্ত মুশরিকরা, তাদের তো নিজ শক্তির উপর তাদের হলো অহংকার। তো কোরআন বলতেছে তোমাদের চাইতেও যাদের অনেক শক্তি ছিল, তো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। ওয়ামাদুয়া মাসারুল আউয়ালিন, পূর্ববর্তীদের দৃষ্টান্ত অতীত হয়েছে। এরকম অনেক অতীতের অনেক দৃষ্টান্ত আছে যে সমাজের স্বার্থপর ধান্দাবাজ কিছু লোকের বিরোধিতায় সমগ্র মানব সমাজকে আল্লাহ তৌহিদের সহি শিক্ষা থেকে বঞ্চিত করবেন, এটা কখনো তিনি করেন নাই। কাজেই তোমরা যারা তোমাদের স্বার্থকে, কায়েমি স্বার্থকে টিকিয়ে রাখার জন্য তোমরা সত্যের বিরোধিতা করছো, তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে, সত্য প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহ তা করে দেখাবে। এটা হলো প্রথম বক্তব্য। তো সামনে যৌক্তিক দলিল পেশ করা হচ্ছে যে আল্লাহ এ ক্ষমতা রাখেন, আল্লাহ এ ক্ষমতা রাখেন যে আল্লাহ ধ্বংস করে দিবেন সব কিছু। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তৌহিদের কথা বলেন, আল্লাহর ক্ষমতার কথা বলেন, এটা যৌক্তিক কথা। এবং এই জায়গায় দলিলটা দেওয়া হচ্ছে আলা সাবিলিল ইতিরাফ মিনাল খাসাম। ওদেরকেই প্রশ্ন করা হচ্ছে তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করো, এটা কোন যুক্তিতে করো? আল্লাহ নবীকে বলতেছেন, নবী ওরা ইন সাআলতাহুম, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, অবশ্যই যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আকাশমণ্ডলী এবং জমিন, লা ইয়াকুলুন্না, তবে অবশ্যই তারা বলবে খালাকাহুন্নাল আজিজুল আলিম, সকল কিছুকে সৃষ্টি করেছেন এক মহাশক্তিধর, এক মহাজ্ঞাতা সত্তা। আসমান জমিন এবং সকল কিছুকে সৃষ্টি করেছেন যে সত্তা, তিনি মহাশক্তিধর, তার সিদ্ধান্তের মোকাবেলা করার ক্ষমতা কেউ রাখে না। আলিম, তিনি আবার মহাজ্ঞানী। এই হলো আল্লাহর পরিচয়। তিনি কাউকে দিতেও পারেন, কারো থেকে ছিনিয়েও নিতে পারেন, এ ক্ষমতা তার আছে। তিনি ধরতেও পারেন, ছাড়তেও পারেন। সামনে এ দলিল আকলির উপর আরও কিছু তানভীর আসতেছে, তানভীরে দাওয়া। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে দোলনা বানিয়েছেন। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলা, তোমাদের জন্য এই জমিনের মাঝে পথ করে দিয়েছেন। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা গন্তব্যে পৌঁছতে পারো, যেন তোমরা কামিয়াব হতে পারো। ওয়াল্লাযী নাজ্জালা মিনাস সামাই মাআম বিকদার, ওয়াল্লাযী নাজ্জালা মিনাস সামাই মাআম বিকদার, যিনি আকাশ থেকে বর্ষণ করেন পানি, একদম পরিমিত, হিসাব করা পানি। ফাআনশারনা বিহি,
অতঃপর তার মাধ্যমে আমি জীবিত করি নির্জীব ভূমিকে, নির্জীব ভূমিকে আমি জীবিত করি। এই সব কিছু আলোচনার পর আল্লাহ বলতেছেন কাযালিকা তুখরাজুন, এভাবেই তোমাদেরকে বের করা হবে। কোরআনের এটা একটা দাওয়াত, তুখরাজুনা, তোমাদেরকে আবার কিন্তু বের করা হবে। তো প্রশ্ন যে কেমনে, তার জবাব হলো কাযালিকা, এমনে। এক আল্লাহর খুদাই চলতেছে এবং তিনি এভাবে তার খুদাই চালাচ্ছেন, তোমাদের উপর এমনিই চালাবেন। মৃত্যুর পর তারই হাতে জীবন। তো কোরআন দেখাচ্ছে যে কোরআনের দাওয়াত অদ্ভুত কিভাবে, বরং কোরআন বিরোধিতা করাটাই অদ্ভুত এবং অযৌক্তিক। যদি এটা বিশ্বাস করে থাকো যে আল্লাহ এই পানির মাধ্যমে মুর্দা জমিনকে আল্লাহ জিন্দা করছেন, তাহলে এই আল্লাহকে অস্বীকার করাটাই তো অদ্ভুত। তোমরাই বলো, আসমান জমিনের মালিক আল্লাহ, নিয়ামত সব আল্লাহর, তারপরও কেন তার ক্ষমতায় অন্যকে তোমরা দাঁড় করাও? কোরআন আবারও এই বিষয়টা আসতেছে, তিনি চালাচ্ছেন সব কিছু। আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, যিনি সৃষ্টি করেছেন সর্বপ্রকার জোড়াগুলোকে। ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন, আর তোমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন নৌযান, চতুষ্পদ প্রাণী, মা তারকাবুন, তোমরা যেগুলোতে আরোহণ করে থাকো। তোমরা যে এসবে আরোহণ করো, তো এই সমস্ত কিছু তার দয়া। তিনি এইসবকে দিয়েছেন লিতাস্তাবু, যেন তোমরা স্থির হয়ে বসতে পারো, আলা জুহুরিহি, তার পিঠের উপর। তো এই নিয়ামতের গ্রহণের পরবর্তী কাজ হলো কৃতজ্ঞতা আদায় করা। সুম্মা তাযকুরু নিয়ামাত রাব্বিকুম, অতঃপর তোমরা স্মরণ করবে তোমাদের প্রভুর নিয়ামতকে, তোমরা স্মরণ করবে। ইযা স্তাওয়াইতুম আলাইহি, যখন তোমরা এই সমস্ত প্রাণীগুলোর উপর স্থির হবে, তখন তোমরা প্রভুর নিয়ামতকে স্মরণ করবে। ওয়া তাকুলু, আর তোমরা বলবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা তোমরা বলবে যে আল্লাহর তৌহিদের কথা তোমরা উচ্চারণ করবে, যে চির পবিত্র সেই সত্তা যিনি এই বাহন আমাদের বশীভূত করে দিয়েছেন, আর আমরা ছিলাম না এগুলোকে বশীভূতকারী, আর নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। তোমরা সফর করবে আর ভাববে যে আমাদের জীবনও একটা বড় সফরের দিকে আমরা যাচ্ছি। এটাই ইসলামের দাওয়াত। পুস্তক আমার জানি না। তো এই পর্যন্ত এই আলোচনা শেষ করার পর এখানে এই বিষয়টা আল্লাহর কুদরতকে তুলে ধরে কৃতজ্ঞতা আদায়ের অনুভূতি দিয়ে এখন এখান থেকে শিরকের নিন্দাবাদ, অকৃতজ্ঞতার ফলাফল আলোচনা করা হচ্ছে। কারণ দলিল আকলির মাধ্যমে মুশরিকরাই তো স্বীকার করেছে সব করেন কে? আল্লাহ। তানভীর দ্বারা এটা প্রমাণিত হয়েছে যে সমস্ত জিনিসের স্রষ্টা এবং সকল কিছুর উপর সার্বভৌম ক্ষমতাটা আল্লাহর। তো এখন বলতেছে যে এই সমস্ত কিছুকে এতেরাফ করার পর ওয়াজআলু লিল্লাহি ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ, এটা জাজার করা হচ্ছে মুশরিকদেরকে। আর তারা সাব্যস্ত করছে আল্লাহর জন্য তারই বান্দাদের থেকে অংশ। তারা আল্লাহর এই সমস্ত শক্তি এটাকে স্বীকার করে, আল্লাহ খালেক স্বীকার করে, আল্লাহর সার্বভৌম ক্ষমতা স্বীকার করে। সব কিছু স্বীকার করার পরও আল্লাহর জন্য তারা সাব্যস্ত করতেছে অংশ
আবার যাদেরকে আল্লাহর অংশ সাব্যস্ত করতেছে তারা আল্লাহরই বান্দা, আল্লাহর সৃষ্টি। তো মানুষের এই আচরণ যে তারা গায়রুল্লাহকে মাবুদ সাব্যস্ত করা, একদম এতেরাফের পরে, সব কিছুকে জানার পর, বুঝার পর, তো ইন্নাল ইনসানা কাফুরুম মুবিন, নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ, মানে সুস্পষ্ট অকৃতজ্ঞতা এটা। তো তাদের কাছে এটা প্রশ্ন পেশ করা হচ্ছে যে আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাত ওয়া আসফাকুম বিল বানিন, যে আল্লাহর জন্য তারা যে শরীক সাব্যস্ত করছে এটা কতটা হাস্যকর, কতটা অযৌক্তিক, এটাকে তুলে ধরা হচ্ছে যে তোমারে জাহালাত পর তাজ্জুব হ্যায়, যে কুফফারদের জাহালাত এবং এদের মূর্খতা আশ্চর্যজনক। যে আল্লাহর ক্ষমতা তারা স্বীকার করে, আল্লাহর সার্বভৌমত্ব তারা স্বীকার করে, তারপর আল্লাহর ব্যাপারে তারা অংশ সাব্যস্ত করে এবং আল্লাহর জন্য অংশ সাব্যস্ত করে কাদেরকে? মেয়েদেরকে। আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুক, আচ্ছা আল্লাহ তাহলে কি তিনি সৃষ্টি গ্রহণ করেছেন নিজ সৃষ্টি থেকেই, মানে নিজ সৃষ্টি থেকে তিনি কি গ্রহণ করেছেন কন্যাদেরকেই? আল্লাহ তার একটা হলো সৃষ্টি থেকে গ্রহণ করা, এটা একটা অসম্ভব ব্যাপার, যদি মেনেও না হয় এটা ফরজান। এক নম্বর বিষয় তো এটা যে তারা আল্লাহর জন্য অংশ সাব্যস্ত করতেছে আল্লাহরই সৃষ্টি থেকে, এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। তারপর যদি মেনেও নেওয়া হয় ঠিক আছে আল্লাহর অংশ, আল্লাহর পরিবার গঠিত হবে আল্লাহর সৃষ্টি থেকে, তাহলে দুর্বলটা কেন? তাহলে আল্লাহ দুর্বলদেরকে নেবেন কেন তার সাম্রাজ্য চালানোর জন্য? তোমরা যে জায়গায় তোমাদের একটা দোকান চালানোর জন্য দুর্বল করে ঘরে বসায় রাখো, যে না দুর্বলদের মাধ্যমে এই কাজ নেওয়া যাবে না, এটা সবলদের কাজ, শক্তিশালীদের কাজ। তার আল্লাহ এই পৃথিবী চালাবেন দুর্বলদের মাধ্যমে, এটা কতটা অদ্ভুত চিন্তাধারা। আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাত, আচ্ছা তিনি কি গ্রহণ করেছেন নিজ সৃষ্টি থেকে কন্যাদেরকেই? ও আসফাকুম, আর তোমাদেরকে মনোনীত করেছেন বিল বানিন, পুত্র সন্তান দ্বারা। মানে তোমাদের হবে পুত্র, তোমাদের এই মানে ব্যবসা বাণিজ্য, তোমাদের সাম্রাজ্য পরিচালনার জন্য পুত্ররা তোমাদের প্রতিনিধি, আর আল্লাহর প্রতিনিধি হলো এই বিশ্ব ভূখণ্ড চালানোর জন্য কন্যারা। আবার আল্লাহকে তোমরা যা দিচ্ছ নিজেরা নিতে রাজি না। ওয়াইযা বুশিরা আহাদুহুম, আর যখন তাদের কাউকে সুসংবাদ দেওয়া হয়, বিমা জরাবালির রহমানি মাসালান, যে দৃষ্টান্ত সে বর্ণনা করে দয়াময় প্রভুর জন্য, অর্থাৎ কন্যা সন্তানের সুসংবাদ যখন তাদের কাউকে দেওয়া হয়, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, হয়ে যায় তার মুখমণ্ডল কালো আর সে হয় মনক্ষণ, সে এটা মেনে নিতে পারে না। এই দুর্বল মেয়েই আমার ভাগ্যে আসলো। আওয়ামাই ইউনাশাউ ফিল হিলিয়াতি, তারা কি আল্লাহর জন্য স্থির করেছে মাই ইউনাশাউ ফিল হিলিয়াতি, যাকে লালন পালন করা হয় অলঙ্কারের মাঝে, অহুয়া ফিল খিসামি গায়রু মুবিন, আর সে কথায়ও সুস্পষ্ট না, যে একটা জায়গায় সুস্পষ্টভাবে কথাই বলার যোগ্যতা রাখে না, তারা হবে আল্লাহর প্রতিনিধি। তো এই পর্যন্ত আলোচনাটা পেশ করা হয়েছে। এখন পরবর্তীতে ওই পূর্ব আলোচনারই আবার আদা করা হচ্ছে আগের জাজ্জাতটার, এবং এখানে এটা তাফসিরও আগে গেছে ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ, কথাটা অস্পষ্ট ছিল যে তারা আল্লাহর জন্য সাব্যস্ত করেছে অংশ আল্লাহর বান্দাদের থেকেই। কাকে? আল্লাহর বান্দাদের থেকে, আল্লাহর সৃষ্টি থেকে কাকে তারা আল্লাহর সমতুল্য সাব্যস্ত করেছে? কাকে? এটার ব্যাখ্যা আসতেছে ওয়াজআলুল মালাইকাতা আল্লাযীনা হুম ইবাদুর রহমান ইনাসা, ওয়াজআলুল মালাইকাতা ইনাসা, যে তারা ফেরেশতাদেরকে গণ্য করেছে, স্থির করেছে নারী, আল্লাহর কন্যা, আল্লাযীনা হুম ইবাদুর রহমান, যারা কিনা দয়াময় প্রভুর বান্দা, যারা কিনা দয়াময় প্রভুর বান্দা ফেরেশতারা,
তাদেরকেই তারা সাব্যস্ত করছে কন্যা। এখন প্রশ্ন, তাদের এই চিন্তাধারাটা যে একটা অযৌক্তিক অদ্ভুত চিন্তাধারা, এটাকে তুলে ধরা হচ্ছে যে তারা যে ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতে চাচ্ছে, আশাহিদু খালকাহম, তবে তারা কি উপস্থিত ছিল তাদের সৃষ্টিকালে? তো ওরা যে বলতেছে ফেরেশতারা আল্লাহর কন্যা, তাহলে ফেরেশতারা যে কন্যা হিসেবে এদের জন্ম হয়েছে, এটা কি তারা উপস্থিত থেকে দেখেছে? আশাহিদু খালকাহম, এর জবাব হলো তারা উপস্থিত ছিল না। কাজেই তারা যে বলবে আমরা উপস্থিত ছিলাম, দেখছি, এইভাবে তারা প্রমাণ করতে পারবে না। সাতুক্তাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, আল্লাহ বলছেন অচিরেই লিখে রাখা হবে তাদের এই সাক্ষীকে। ওয়া ইউসআলুন, আর তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা এটা কোথা থেকে কইছো, তোমরা যে এই দৃষ্টিভঙ্গিটা ব্যক্ত করেছো কোথায় পাইছো, এটা বলোই। এটার জবাব তাদেরকে দিতে হবে। এখন মুশরিকদের এই বিষয়কে কেন্দ্র করে একটা শেকওয়া আসছে। মুশরিকরা যুক্তিতে যখন হেরে যায় তখন দোষী সাব্যস্ত করে তকদিরকে। তাদের কাছে যুক্তি নাই। হ্যাঁ, যুক্তি আছে। যুক্তি কি? যে যেহেতু আমরা যুগের পর যুগ এ সমস্ত ফেরেশতাদের, আল্লাহর শ্রেষ্ঠতম প্রিয় লোকদের, প্রিয় সৃষ্টির আমরা ইবাদত করে যাচ্ছি আর আল্লাহ বাধা দিচ্ছেন না, কাজে আল্লাহ খুশি। ওয়াকালু, তারা বলে লাউশা আর রহমান, যদি দয়াময় প্রভু ইচ্ছা করতেন, মা আবাদ না হম, আমরা তাদের ইবাদত করতাম না। উনি ইচ্ছা করেন দেখি ইবাদত করি, ওনার ইচ্ছা না থাকলে কি ইবাদত করা যাইতো? তো কোরআন বলতেছে এটা তো কোনো দলিল না, এটা কোনো দলিল না। আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না। তবে যা হয় সব কিছুতেই যে আল্লাহ সন্তুষ্ট, এটা তো ভুল চিন্তাধারা। আল্লাহ বলতেছেন মা লাহুম বিযালিকা মিন ইলমিন, জিজ্ঞাসা করা হচ্ছে তাদের কাছে তো এই শিরিকের ব্যাপারে কোনো এলেম নাই। এলেম দ্বারা উদ্দেশ্য কোনো দলিল আকলি নাই, কোনো যৌক্তিক দলিল নাই। আছে কোনো যৌক্তিক দলিল তোমাদের শিরিকের সপক্ষে? शरीयत आकली नकली और दलील वही से साबित होती है। शरीयत साबितेर जन्य कि लागबे? दलिल लागबे, आकली नकली दलिल वही लागबे। तुम्हादेर काछे कोथाय दलिल आकली, कोथाय दलिल नकली, कोथाय दलिल वही? इनहुम इल्ला याखरुसुन, तारा तो मन गड़ा कथा बोले जाच्छे। এই কথাটা মন গড়া কথা। আল্লাহ সামনে দলিলে নকলি যাচ্ছেন। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি, না আমি তাদেরকে দিয়েছি কোনো কিতাব তার পূর্বে, ইতিপূর্বের কোনো কিতাব তারা পেয়েছে যে কিতাব শিরকের দাওয়াত দেয়। আর ফাহুম বিহি মুস্তামসিকুন, ফলে তারা উহাকে দৃঢ়ভাবে ধারণ করে আছে। আল্লাহর কিতাব আমরা ধারণ করে আছি, আর এই কিতাবের মাঝে আমাদের এই দৃষ্টিভঙ্গির পক্ষে আমরা এই কিতাবের মাঝে কি পেয়েছি, মতাদর্শ পেয়েছি, দেখা তাও নেই। হ্যাঁ, তবে তাদের কাছে একটা দলিল আছে। সে দলিলটা হলো বাল ক্বালু, বরং তারা দলিল হিসেবে বলে যে এই শিরিক কই কই পাইছো তোমরা? কহে ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, যে আমরা পেয়েছি আমাদের বাপদাদাদের এই মতাদর্শের উপর, এই দৃষ্টিভঙ্গির উপর, এই চেতনার উপর। ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, আর আমরা তাদের পদক্ষেপে আমরা চলছি, সঠিক পথেই চলছি। আমরা পূর্বপুরুষদের পথের উপরে আছি। এটা হলো তাদের সর্বশেষ যেই যুক্তিটা, তাদের হলো শেষ কথা, এটা হলো এইটা। তো আল্লাহ সামনে বলতেছেন প্রতি যুগের মুশরিকদের এটাই ছিল সর্বশেষ যুক্তি, যে আমাদের পূর্বপুরুষ, তাকলিদে আবা, এটা সব যুগের মুশরিকদের এটা হলো শেষ কথা।
ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা মিন ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা। ওয়াকাযালিকা এমনই হয়েছে, অর্থাৎ ওরা যা করতেছে সব যুগে এরকমই হয়েছে। মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযীর, মা আরসালনা মিন নাযীর, আমি যে সতর্ককারীকে পাঠিয়েছি মিন ক্বাবলিকা আপনার পূর্বে, ফি ক্বরিয়াতিন কোনো জনপদে, আপনার পূর্বে কোনো জনপদে আমি যে সতর্ককারীকে পাঠিয়েছি, ইল্লা ক্বালা মুতরাফুহা, তখন বলেছে সেটাকার বিত্তবানেরা, অর্থাৎ নবীদের বিরোধিতায় বিত্তবানদের একটা ব্যাপক কী ছিল, অংশগ্রহণ ছিল। যে প্রত্যেক যুগে সমাজের সচ্ছল ব্যক্তিরা, বিত্তবান ব্যক্তিরা, এরাই শুধু সত্যের বিরোধিতা করেছে। এরা জাহিলিয়তকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এরা বদ্ধপরিকর ছিল। এই বিত্তবানরা কি বলেছে? ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মা, নিশ্চয় আমরা পেয়েছি আমাদের বাপদাদাদের এক মতাদর্শের উপর তাদেরকে পেয়েছি। ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, আর আমরা তাদের পদচিহ্নের অনুসারী, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলব। তো এই মক্কার কাফেররাও ওদের মতোই জবাব দিচ্ছে। পূর্ব ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো এরা নবীদের দাওয়াতের মোকাবেলায় তারা যা বলেছে এরা কি একই কথা বলতেছে। ক্বালা, সে সতর্ককারী বললেন, আওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম, আওয়ালাউ জিতুকুম, যদি আমি তোমাদের কাছে নিয়ে আসি, বিআহদা উৎকৃষ্ট কোনো পথ, মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম, তার চাইতে যার উপর তোমরা তোমাদের পূর্বপুরুষদের পেয়েছ, তবুও কি তোমরা সেই মতাদর্শী অনুসরণ করবে? আমারটা যদি উত্তম হয়। ক্বালু, তারা জবাব দিল, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, ইন্না কাফিরুন, অবশ্যই আমরা অস্বীকার করি, বিমা উরসিলতুম বিহি, যে বাণীসহ তোমাদের পাঠানো হয়েছে। কথা শেষ। এত যুক্তি বুঝি না, উত্তম অনুত্তম বুঝি না, তোমাদেরকে যেই দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে আমরা এটার সাথে নাই, এটা হলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শেকওয়া, জবাব শেকওয়ার পর তাখফীফের আলোচনা করতেছেন যে পূর্ববর্তীরা যে এই কাজগুলো করেছে ফল কি হয়েছে, এরাও সেই পথে যাচ্ছে, ফল কি পাবে? ফল হলো এই ফান্তাকামনা মিনহুম, ফলে তাদের থেকে আমি প্রতিশোধ নিয়েছি। ফাংজুর, কাজেই তুমি দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, কেমন হয়েছে অবিশ্বাসীদের পরিণতি। অবিশ্বাসীরা এরা কিন্তু বিজয় অর্জন করতে পারে নাই, আর তাদের এই প্রতিবাদ, তাদের সীমালঙ্ঘন, তাদের উগ্রতার কারণে আমিও কিন্তু সত্য পয়গামকে তুলে নিই, বরং সত্যকে আমি প্রতিষ্ঠিত করেছি, আর বাতিলকে আমি কি করেছি? ধ্বংস করেছি। সামনে দলিলে নকলির আলোচনা করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনার মাধ্যমে। কি বিষয়ের উপর? अल्लाह के सिवा कोई इबादत, दुआ और पुकार के लायक नहीं। इबादतेर उपयुक्त आल्ला छाड़ा केउ नहीं। এটা যৌক্তিক বিষয় এবং এটা প্রমাণিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়া এই তৌহিদের উপর ছিল। আর তোমরা যে পূর্বপুরুষদের অনুসরণ করো, তাহলে পূর্বপুরুষকে তোমরাই তো দাবি করো আমরা ইব্রাহিমের বংশধর। ইব্রাহিম তো মুশরিক ছিলেন, তোমরা মুশরিক কেন? তাহলে ইব্রাহিমকে বাদ দিয়ে কোন পূর্বপুরুষটা তোমরা মানো, অথচ দাবি করো যে আমরা ইব্রাহিমী বংশ, ইব্রাহিমী আদর্শ। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল তার বাবাকে, তার সম্প্রদায়কে, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, অবশ্যই আমি সম্পর্কহীন
পূর্ণ সম্পর্কহীন তা থেকে তোমরা যে বস্তুর উপাসনা করো। তো ইব্রাহিম তো সম্পর্কহীনতা ঘোষণা করেছিলেন, পূর্বপুরুষদের আদর্শ থেকে ইব্রাহিম সম্পর্কহীনতা ঘোষণা করেছিলেন। তাহলে তোমরা কেমন ইব্রাহিমী মতাদর্শের অনুসারী যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের শিরিক ছাড়তে রাজি না? অর্থাৎ ইব্রাহিম তো পূর্বপুরুষদের শিরিক ছেড়ে দিয়েছিলেন। ইল্লাল্লাযী ফাতারানি, তবে সেই সত্তা আমি ইবাদত করব সেই সত্তার যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু সায়াহদিন, তারপর তিনি আমাকে পথ দেখাবেন। ওয়াজআলাহা কালিমাতান বাকিয়াতান, আর ইব্রাহিম এ বাণীকে ওয়াজআলাহা, আর সে তার এ বাণীকে বানিয়ে দিয়েছে কালিমাতান বাকিয়াতান, একটা চিরন্তন বাণী। ইব্রাহিমের এ কথাটা একটা চিরন্তন কথা তার পরবর্তীদের জন্য, ফি আকিবিহি, তার পরবর্তীদের মাঝে। লাআল্লাহুম ইয়ারজাউন, যেন তারা আল্লাহ প্রদর্শিত পথে ফিরে আসে। তাহলে এটা হলো দাওয়াতে ইব্রাহিম, যে শিরিক ছাড়ো, তৌহিদকে আঁকড়ে ধরো। তো তাদের সামনে ইব্রাহিমের দাওয়াত থাকা সত্ত্বেও তারা কি করলো না? ফিরল না। ইব্রাহিমের এই দাওয়াত এই জন্য যেন যুগে যুগে যারাই ইব্রাহিমী আদর্শকে মেনে নিবে তারা শিরিককে কী করবে? ছেড়ে দিবে। এই পর্যন্ত দালায়েলে নকলির আলোচনার পর এলতেফাত ইলা আহলি মক্কা, আহলে মক্কার দিকে এলতেফাত করা হচ্ছে যে দালাল দ্বারা তৌহিদ তো প্রমাণিত হয়ে গেল, কিন্তু তারা তো তৌহিদকে মেনে নিতে পারল না। বাল মাত্তা'তু হাউলা'i ওয়া আবা'আহুম, বরং আমি জীবন ভোগ করতে দিয়েছি তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে। এদের অবস্থা হলো এই, তাদেরকে তাদের পূর্বপুরুষদেরকে আমি জীবন উপকরণ দিয়েছি। হাত্তা জাআহুমুল হক, অবশেষে তাদের কাছে আসলো সত্য, ওয়া রাসূলুম মুবিন, এবং তাদের কাছে আসলো সুস্পষ্ট রাসূল। আর ওয়ালাম্মা জাআহুমুল হক, আর যখন তাদের কাছে আসলো সত্য, কলু, তারা জবাব দিল, হাদা সিহরুন, ইহা জাদু, ওয়া ইন্না বিহি কাফিরুন, আর আমরা একে অবিশ্বাস করি। এই হলো তাদের জবাব। তাই তাদের এই সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে বাধা হলো, বাধাটা হলো তাদের সম্পদ, বাধাটাই হলো তাদের এই আয়েশ আরাম, এই আরামের জীবন, এই আয়েশি জীবন। তারা আসলে এই সত্যকে গ্রহণ করে তাদের আয়েশি এই জীবনধারা, এটার মাঝে কোনো খুঁত আনতে তারা কিনা রাজি না, এটাকে চ্যালেঞ্জের সম্মুখীন করতে তারা রাজি না। এবং কোরআন বলতেছে যে এরা তাদের সম্পদ তাদেরকে জাদুগ্রস্ত করে ফেলেছে, এবং সম্পদের কারণে এরা সত্য চিনতে পারতেছে না। ওয়াকালু, আর তারা বলে, এটা শেকুয়া, যে সম্পদে তারা এতটাই মাসহুর, এতটাই জাদুগ্রস্ত যে তারা বলে, লাউলা নুজজিলা হাযাল কুরআন আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আযীম, কেন এই কোরআন নাজিল করা হলো না দুই শহরের মাঝের কোনো নামকরা ব্যক্তির উপর? অর্থাৎ নামকরা ব্যক্তি মানে রজুলিন আজিম, মানে সম্পদের অধিকারী, প্রাচুর্যের অধিকারী, ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তির উপর কেন এই কোরআনকে নাজিল করা হলো? অর্থাৎ তারা মনে করতেছে এখন কোরআন নাজিলের সম্পর্ক হলো তাদের সাথে জড়িত যাদের সাথে কি আছে, যাদের সম্পদ আছে। তো তাদের এই দৃষ্টিভঙ্গির জবাব আল্লাহ দিচ্ছেন। আল্লাহ প্রশ্ন করতেছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, সম্পদশালীরা কি এটা ভাবে যে নবুয়তকে পাবে, এটা তারা ঠিক করবে? আমি নবী কাদেরকে বানাবো, এটা সম্পদওয়ালারা, এই পয়সাওয়ালারা ঠিক করবে? আহুম ইয়াকসিমুনা, আচ্ছা তবে কি তারা ইয়াকসিমুনা বন্টন করবে রাহমাত রাব্বিকা, আপনার প্রভুর রহমত, নবুয়ত, এটা কি তারা বন্টন করতে চায়? যে নবুয়ত বন্টনের এখন তারা জিম্মাদারি পালন করবে? তারপর আল্লাহ বলতেছেন
সম্পদের বন্টনটা তো আমি করছি, তারা যে সম্পদের অধিকারী হয়েছে এটা তাদের ক্রেডিট না, এটা আমার দয়া। সম্পদ বন্টনের বিষয়টা, এই সম্পদের বন্টনে তারা যে সম্পদের প্রাচুর্যের অধিকারী হয়েছে এটা তো তাদের ক্রেডিট না, এটা আমার দয়া। সম্পদের বন্টনটাও এটা অনেক তুচ্ছ বিষয়, কিন্তু এটা সামান্য বিষয়, কিন্তু এটা আমি করি। আর নবুয়তের ব্যাপারটা তো সম্পদের চাইতে আরও অনেক দামি জিনিস, এটিকে তাদের কাছে ছেড়ে দিব। একদিকে নবুয়ত, আরেকদিকে সম্পদ। নবুয়তটা অনেক দামি আর সম্পদের বিষয়টা অনেক তুচ্ছ। এই তুচ্ছ বিষয়ের বন্টনটাও এটা আমার হাতে। তাহলে এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা কি তাদের হাতে থাকবে? আল্লাহ বলতেছেন আনু কাসাম না বেই না হোক, আমি তাদের মাঝে বন্টন করে থাকি মাইশাতা হোম, তাদের জীবিকা, ফিল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবন। কে কতটা জীবিকার অধিকারী হবে, সম্পদের অধিকারী হবে, আমি বন্টন করে দিই। এবং এ বন্টন করতে যে আমি সমান দিই না। ওরা পানা বাজহম বাজিন দ্বারা যাবে, আমি তাদের এককে অন্যের উপর মর্যাদায় উন্নত করি। মর্যাদা কাউকে বেশি দিই, সম্পদের মাধ্যমে কেউ উঁচু হয়, কেউ নিচু হয়। সম্পদটা মানুষদের মাঝে একটা পার্থক্য করে দেয়, কেউ উচ্চবিত্ত, কেউ নিম্নবিত্ত, কেউ ধনী, কেউ গরিব, ভাগ হয়ে যায় সম্পদ দ্বারা। তো আল্লাহ এই জায়গায় কাউকে বেশি দেন, কাউকে কম দেন, এটা কেন করেন? এটা একটা প্রশ্ন, তার জবাব আল্লাহ দিচ্ছেন। তো এই ব্যবস্থাপনার অধীনে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আবার বিশ্ব উপকৃত হয়। তা আল্লাহর এই বন্টনটা এটা ব্যক্তি স্বার্থের পরিপন্থী হয়, কিন্তু বিশ্ব স্বার্থের দিকে লক্ষ্য করে। কারণ এই বন্টন নীতির কারণে লিয়াত্তাকিদা বাযুহুম বাযান সুখরিয়া, তারা তাদের এক অন্যকে সেবক রূপে গ্রহণ করতে পারে। একজন আরেকজনের সেবা নেয়। একজনের আছে শক্তি, আরেকজনের আছে সম্পদ। তো এই সম্পদ দ্বারা তার কাছ থেকে শক্তি কিনে, আর এই শক্তিশালী সে তার শক্তির মাধ্যমে তার কাছ থেকে সম্পদ গ্রহণ। একজনের কাছে আছে সুস্থতা, আরেকজন অসুস্থ, কিন্তু আবার কি সম্পদের অধিকার। তো এইভাবে আল্লাহ পৃথিবীতে দেন সবাইকে, দেন সবাইকে, কাউকে তিনি ঠকান না, সবাইকেই দেন। কিন্তু কাউকে সম্পদ দেন, কাউকে সুস্থতা দেন, কাউকে শক্তি দেন, কাউকে মেধা দেন, একজনকেই সবটা দেন, কিছু তারতম্য করে, যেন সবাই সবার কাছে মহতাজ হয়, সবাই সবাইকে গুরুত্ব দেয়, এবং একটা সুন্দর পারিবারিক এবং সামাজিক জীবন যেন গড়ে ওঠে, সহমর্মিতা, সহযোগিতা, ভালোবাসার একটা জীবন যেন গড়ে ওঠে। তো আল্লাহ বলতেছেন ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুন, সম্পদের মতো তুচ্ছ জিনিসের বন্টনটাই আমি করি, এবং এই বন্টন করতে যে আমি কাউকে কম দেই, কাউকে বেশি দেই, কারণ আমার সার্বভৌম ক্ষমতা, আমি কম দেওয়ারও ক্ষমতা রাখি, বেশি দেওয়ারও ক্ষমতা রাখি। আর ওয়া রাহমাতু রাব্বিকা, আর আপনার প্রভুর রহমত নবুয়ত, নবুয়তের ব্যাপারটা তো খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যে সম্পদকে জমা করে এই সম্পদের চাইতে এটা বহু বহু শ্রেষ্ঠ। তাই তুচ্ছ জিনিসটার বন্টনটা যেখানে আমি অন্য কাউকে দিচ্ছি না, এত গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব এটাকে আমি অন্য কাউকে দিব। তারপর কোরআন সামনের আয়াতে এই বিষয়টা আল্লাহ দেখাচ্ছেন যে সম্পদটা আল্লাহর কাছে কত তুচ্ছ জিনিস। এর আগে তো এটা দেখানো হলো যে রুটির তাকসিমটাই আমি করি, আমি সিদ্ধান্ত নিই, আমি নিজ দায়িত্বে এটা প্রদান করি। রুটি যেখানে আমার হাতে, নবুয়তকে তাদের হাতে দিব। আর এখন বলতেছে রুটিটা, রুটি রুজির ব্যাপারটা এটা এতটাই তুচ্ছ আমার কাছে যে ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, উম্মাতান ওয়াহিদা দ্বারা উম্মাতান কাফিরা উদ্দেশ্য। এমন যদি না হতো যে সকল মানুষ এক তরিকার হয়ে যাবে, মানে কাফের হয়ে যাবে,
সব মানুষ কাফের হয়ে যেতে পারে, এমন ভয় যদি না থাকতো তাহলে লাজআলনা লিমান ইয়াকফুরু বির রহমান, তাহলে আমি করতাম যে ব্যক্তি দয়াময় প্রভুকে অস্বীকার করে তার জন্য লিবুয়ুতিহিম সুকুফা, তাদের ঘরবাড়িগুলোকে, অর্থাৎ ঘরবাড়িগুলোর ছাদকে মিন ফিজ্জাতা, রূপার করে দিত। অর্থাৎ সম্পদটা আমার কাছে এতই তুচ্ছ যে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ বলতেছেন যারা আমি দয়াময় প্রভুকে অস্বীকার করে, আমি সম্পদটা এতই তুচ্ছ জিনিস যে আমাকে যারা অস্বীকার করে আমি তাদেরকে এত সম্পদ দিতাম যে তারা এই সম্পদ কী করবে, তারা রূপার দ্বারা ছাদের ঢালাই দিত, রূপার দ্বারা ছাদ তৈরি করত, টিন দিয়া না, রূপা দিয়ে, রূপার ঢালাই দিয়ে ছাদ তৈরি করত। ওমা আরিজা, সিঁড়িগুলো রূপার হতো, আলাইহা ইয়াজহারুন, যার উপর তার আরোহণ, কারণ টাকা আছে। অর্থাৎ দুনিয়ার সম্পদটা আল্লাহর কাছে এতটাই তুচ্ছ। এটা যদি একটা মশার ডানার পরিমাণও যদি দামি হতো, আল্লাহ কাফেরদেরকে এই সম্পদ দিতেন না। অর্থাৎ আল্লাহর কাছে এই সম্পদটার এতটুকু গুরুত্ব নেই। ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবা ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন, তাদের ঘরবাড়িগুলোর দরজাগুলো, তাদের খাট পালংগুলো যার উপর তারা হেলান দেয়, সব কিছুর উপর হতো। এত সম্পদ দিতাম, এটা ইমানদারদেরকে না, কাদেরকে, কাফেরদেরকে দিয়ে দিতাম। এটা এত তুচ্ছ জিনিস। ওয়া যুখরুফা, এবং আল্লাহ বলতেছেন বরং স্বর্ণ নির্মিত করতো এই সব কিছু, রূপার না। এতক্ষণ রূপার আলোচনা হয়েছে, তখন বলতেছে না, এই সমস্ত কিছু স্বর্ণ নির্মিত হতো, এত সম্পত্তি। কিন্তু এত সম্পদের অধিকারী হওয়ার পর ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, আরে এ সকল কিছুই তো কাফেরদেরকে যে এত দিলাম, এত সম্পদের অধিকারী তারা হলো, সবই তো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী। দুনিয়া শেষ, সবই শেষ। একটা রাজপ্রাসাদ তৈরি করছে, মনে করো এটা স্বর্ণের রাজপ্রাসাদ, কিন্তু আজকে তার মৃত্যু হয়ে গেল, এই পুরাটাই শেষ হয়ে গেল। আল্লাহ বলতে এই সম্পদের মালিক হয়ে, এ তুচ্ছ সম্পদের মালিক হয়ে তার নবুয়তির মতো মহান মর্যাদা বন্টন করার দাবি করে। বল আখিরাতু, আর আখিরাতের সামগ্রী রয়েছে ইনদা রাব্বিকা, আপনার প্রভুর কাছে, লিল মুত্তাকিন, শুধুই মুত্তাকিদের জন্য। আখিরাতের সম্পদ এটা হলো মুত্তাকিদের জন্য। এই জন্য আল্লাহ দুনিয়াতে মুত্তাকিদেরকে দেন, কিন্তু ঢেলে দেন না। দুনিয়ায় আল্লাহ মুত্তাকিদেরকে দেন, কিন্তু ঢেলে দেন না। কিন্তু কাফেরদেরকে আল্লাহ ঢেলে দেন। বরং সব মানুষ এক তরিকার হয়ে যাবে, কুফুরির দিকে দৌড়াবে। এই ভয় যদি না থাকতো তাহলে কাফেরদেরকে আল্লাহ আরও ঢেলে দিতেন। সামনে আরেকটা আলোচনা আসতেছে যে কাফেরদের না মানার কারণ কি, জেনে বুঝে তারা হককে অস্বীকার করে। এবং তাদের এই মানে সত্য বিরোধী এত কঠোর অবস্থান, এটার কারণ কি? তো কোরআনের মাঝে এই কারণটাও আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। কারণটা আলোচনা করতেছেন যে ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, যে ব্যক্তি জেনে বুঝে মুখ ফিরিয়ে থাকে আন যিকরির রহমান, রহমানের স্মরণ থেকে, যে রহমানের স্মরণ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে থাকে একদম জেনে বুঝে, আল্লাহ বলতেছেন নুকাইয়িদ লাহু শাইতানান, তার জন্য এক শয়তানকে আমি নিযুক্ত করে দেই। ফাহুয়া লাহু কারিন, সে তার সঙ্গী হয়, তার উপর শয়তান চেপে বসে।
আর শয়তান সবসময় তার সাথে থাকে। ওয়া ইন্নাহুম, আর এই শয়তানেরা লা ইয়াসুদ্দুনাহুম, তাদেরকে বাধা প্রদান করে আনিস সাবিলি, সঠিক পথ থেকে। ওয়া ইয়াহসাবুনা, আর তারা মনে করে আন্নাহুম মুহতাদুন, নিশ্চয়ই তারা সঠিক পথ প্রাপ্ত। এই আলোচনাটা সূরা ফুসসিলাতের মাঝেও হয়েছে। ওয়া কাইয়াজনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তো কেউ যখন শয়তানকে অভিভাবক বানায় তখন তো শয়তান তার অভিভাবক হয়ে যায়, শয়তান তার উপর প্রভাবান্বিত হয়ে যায়। ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু, শয়তান ওই সমস্ত ব্যক্তিদের উপর প্রভাব বিস্তার করে যারা শয়তানকে বন্ধু বানায়, যারা শয়তানকে সুযোগ দেয়। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু, ঈমানদারদের উপর শয়তানের কোনো প্রভাব নেই, তবে বেঈমানদের উপর শয়তানের কি আছে? অনেক, একদম ঘাড়ে ধরে রাখে, ঘাড় ছাড়ে না। ওয়া ইয়াহসাবুন, আর তারা মনে করে আন্নাহুম মুহতাদুন, যে নিশ্চয়ই তারা সঠিক পথ প্রাপ্ত। ওই যে যায়্যানু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, শয়তান তাদেরকে দেখায় যে তোমার অনেক ভালো কাজ, এত এত ভালো কাজের মাঝে এই অল্প কিছু দুষ্টুমি, এটার জন্য তুমি ক্ষতিগ্রস্ত হবে না। হাত্তা ইদা জাআনা, আল্লাহ বলতেছেন পরিশেষে যখন সে আমার কাছে আসে, কালা, সে বলে ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুআদাল মাশরিকাইন, হায় হায় যদি আমার মাঝে আর তোর মাঝে থাকতো পূর্ব পশ্চিমের ব্যবধান, ফাবিসাল কারিন, এত সে কত নিকৃষ্ট সঙ্গী। আল্লাহ বলতেন কাজে একটু বোঝার চেষ্টা করো, শয়তান কত পচা, কত নিকৃষ্ট সঙ্গী শয়তান। কিন্তু ওয়ালা ইয়ানফাকুমুল ইয়াউম ইয যালামতুম, কিন্তু আজ তোমাদের কোনো উপকার দিবে না। ইয যালামতুম, যখন তোমরা জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধী সাব্যস্ত হয়েছ, কিন্তু আজকের আফসোস কোনো উপকার দিবে না। আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, নিশ্চয়ই তোমরা সকলে শাস্তির মাঝে শরীক হবে। এখন শাস্তি, এই শাস্তির মাঝে সব তারা একাকার হয়ে যায়। তো কোরআন এই আলোচনার দ্বারা আমাদেরকে দেখাচ্ছে যে যারা কুফরির পথে চলে এরা আসলে শয়তানকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, আর শয়তান অত্যন্ত খারাপ সঙ্গী, অত্যন্ত খারাপ সঙ্গী। ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার অনুসারীদেরকে ডাকে লিয়াকুনু মিন আসহাবিস সাইর, এরা সব যেন জাহান্নামী হয়ে যায়। শয়তান এদেরকে জাহান্নামের দিকে পথ প্রদর্শন করে, এদেরকে জান্নাতের দিকে শয়তান অগ্রসর হতে দেয় না। তাই আমাদের জন্য এই সূরাটা একটা চমৎকার সূরা। এই সূরার মাঝে আমাদেরকে সাহস দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে, আর শিরিক এটার উপর এই সূরার মাঝে চমৎকার বিশ্লেষণ এসেছে যে যারা শিরিক করে যাচ্ছে এরা আসলে সত্যের উপর নেই, এদের হতে পারে অনেক প্রভাব প্রতিপত্তি, কিন্তু এই প্রভাব প্রতিপত্তি এটা এতটাই তুচ্ছ যে এই সম্পদ আর এই ক্ষমতা এটার আসলে কোনো গ্রহণযোগ্যতা নেই। আজকে আছে, কালকে নাই। আর আমরা যে সত্যকে ধারণ করে আছি, এই সত্য আমাদেরকে আল্লাহর কাছাকাছি করবে আর আখিরাতে চিরস্থায়ী সম্পদের অধিকারী করবে। এই হলো এই পর্যন্ত এই সূরার প্রাথমিক মেসেজ। আমরা এই সূরার সামনের আলোচনায় আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের কাছে ওয়াজেহ হবে ইনশাআল্লাহ।